পুরসভা এলাকায় রাস্তা, আর সেই রাস্তা জেলা পরিষদের অধীনে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল। আসানসোলের রাস্তায় পদে পদে বিপদ। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বক্তব্য, টাকার অভাবে রাস্তা সংস্কারের কাজ থমকে। কোথাও উঠে গিয়েছে রাস্তার পিচ, কোথাও তৈরি হয়েছে গর্ত। আসানসোলের এ রাস্তায় যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। অভিযোগ, দীর্ঘ 18 বছর এ রাস্তা সারানো হয়নি। সন্ধ্যের পর থেকে তো রাস্তাটাতে চলা যাচ্ছে না, যে অনেক ছোট ছোট দুর্ঘটনা ঘটছে আমাদের। তারপরে এই রাস্তাটা যে মূল রাস্তা, আপনি দেখুন যে এই রাস্তার উপর দাঁড়িয়েছে অনেকগুলো ব্যবসায়ী, ছোট বড় ব্যবসাদার আছে, এবং এই রাস্তাটা অকেজো হয়ে যায় যেন তাদের ব্যবসাটা মার খাচ্ছে। চলাফেরা তো অসুবিধা হচ্ছেই একবার। পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভা, এখানকার নিউ টাউন এবং রাধানগর হাটের মধ্যে প্রায় 7 কিলোমিটার রাস্তা। পুরসভা 6টি ওয়ার্ডের মধ্য দিয়ে গিয়েছে। একটা সময় এই রাস্তা ছিল বর্ধমান জেলা পরিষদের অধীনে। 2017 সালে বর্ধমান জেলা ভাগ হয়। তারপর থেকে রাস্তা পশ্চিম বর্ধমানের অন্তর্ভুক্ত হয়। রাস্তা গিয়েছে পুরো এলাকার মধ্য দিয়ে। পুরসভার দাবি, তাদের রেকর্ডে এই রাস্তার উল্লেখ নেই। তাহলে রাস্তা কার, সারাবে কে? এ নিয়ে শুরু হয় খোঁজ খবর। সেটা 2023। তখনই সামনে আসে 7 কিলোমিটার রাস্তা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে। জেলা পরিষদের দাবি, তখন রাস্তা সারানোর জন্য 13 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কিছুটা কাজ হওয়ার পর থমকে যায়, তাই রাস্তার হালও ফেরেনি। এখান দিয়ে যাওয়া মানে পদে পদে বিপদ। 2005 সালে এই রাস্তাটার পটি হয়েছিল, তারপর থেকে 18 বছর ধরে কোনো রাস্তাটার উন্নতি হয়নি। এই রাস্তা বর্ষাকালে একদম চলার অযোগ্য হয়ে যায়। এখন তো এই শীতের সময় এত আপনার হচ্ছে, মানে দূষণ হচ্ছে, যেটা বোধহয় আসানসোল বেল্টের মধ্যে এই রাস্তাটার জন্যই সবচেয়ে বেশি দূষণটা হচ্ছে। কর্পোরেশন বলছে না আমার এলাকা নয়, জেলা পরিষদে যাচ্ছে, বলছে আমরা কেন করব, আমাদের কাছে কোনো অর্ডার নেই। তো এই রাস্তাটা যে আরও কখনো হবে বলেও আমাদের মনে হচ্ছে না, মনে হচ্ছে যে রাস্তাটা হয়তো ভুলেই গেছে। আমরা দুবার রাস্তাটা কিছু পোর্শন সারিয়েছি, আবার টাকা দিলে গভর্নমেন্ট টাকা দিলে আবার শুরু করবো, আবার করবো। আর কোনো মেম্বার যেহেতু নেই, মেম্বার থাকলে তো কবে হয়ে যেত, কোনো সময় থাকতো না। আমাদের মাননীয় চট্টোপাধ্যায় আমাকে বলেছিলেন যে আমাকে এনওসি দিয়ে দিন, আমি দিতে করাবো। আমি দিয়েছিলাম, দেওয়ার পরেও কিন্তু 1 বছর পরেও উনি কোনো কাজ করতে পারেননি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।